সবাই খুব মনোযোগ। গাও সঙ্গ প্রথম অক্ষর হচ্ছে 3। 10 নম্বর লেখা। 10 নম্বর পুরস্কার স্বামী। 9 নম্বর পুরস্কার ফারুক। 17 16 একটা রেখে দেন, একটা রেখে দেন, একটা দেন। 16 রেখে দেন। 8 নম্বর। এই ছোট 8 নম্বর পুরস্কার কার হইতে পারে? কার হইতে পারে? 30 এর ঘরে, 30 এর ঘরে শেষে হচ্ছে 5, আগে 3। 35। আমি 7 নম্বর পুরস্কার, 7 নম্বর পুরস্কার 2 কম 20, 18। 18 আমার। 7 নম্বর পুরস্কার। এই দৌড়াইতে রে 6 নম্বর। কার ভাগ্যে 6 নম্বর? কার ভাগ্যে 6 নম্বর? একটা সংখ্যা হই। আমার এক সংখ্যা 3। আমি মানি ব্যাগটা আগে বা করো। ভাই কাম করছে। ভাই ফিলবিরো আকর্ষণীয় পুরস্কার পাওয়ার শেষ পুরস্কার এটা, আগেরটা। এক বেশি 40, 41। 41, এক বেশি 40 হয়েছে। আকর্ষণীয় পুরস্কার ঘষা দিয়া উড়ালাম। ঘষা শেষে আছে লাকি 7, আগে হইতাছে 9, 97। মামু সব বিন দেখতে এক, দুই, তিন। 3 নাম্বার পুরস্কার। 3 নাম্বার 1 2 3। 1 2 3। 1 2। ডাবল 2 12 3 নাম্বার পুরস্কার 12। কার কপালে 3 1। মূল আইফোন দিল রে, কেডা আইফোন দিল? ফুদিয়া আইফোন কত লাকি 7 যোগ 1 8। আমি দেখতে আরে আবার এই রে মজা ছিল ভাই দিছে এক নাম্বার পুরস্কার
হ্যাঁ ইয়া মুঞ্জা তোলো মুঞ্জা দেখে দিল না ভাই তিনটা কিনছি ভাই আয় আয় আমার বেদাইতে কিনছি 5 আর 6 54 জয় বাংলা যারা সর্বোচ্চ শ্রম মেধা দিয়ে এই ট্যুরটাকে সফল করছে, সেই সাথে ধন্যবাদ জানাই যে গাঁও সংঘকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছাইছে যে গাঁও সংঘর বিশ্বাসের জায়গা হয়ে দাঁড়াইছে। যদি বিশ্বাসের জায়গা না হইতো তাহলে গাঁও সংঘর যে কোনো উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য আমাদের এই গাঁও সংঘের সদস্য এবং দত্তের গায়ে যারা যারা অতিথিবৃন্দ রয়েছে তারা এতটা সমর্থন করতো না। আমরা খুব সুন্দরভাবে দেখছি যে আমাদের মহল্লায় বা পাড়া বা গাঁও যাই বলি না কেন, যে কোনো একটা কাজ করতে গেলে পিছনে 10টা আলোচনা থাকবেই যে এটা ভালো না, এটা এমন হইতেছে, এটা এই করতেছে কেন। কিন্তু এই গাঁও সঙ্গে যে কাজটাই করুক, এই কাজটা নিয়ে কারো কোনো দ্বিমত পাইছি না আজকে পর্যন্ত, আমি পাইনি। তো সেই জন্য আমি গাঁও সংঘকে ধন্যবাদ জানাই এবং গাঁও সংঘ যেই রকম একটা উদ্যোগ নিচ্ছে, যেই রকম ভাবে চিন্তা করছে যে আমাদের এই টোরটা প্রতি বছরই হবে। তো হয়তোবা আমরা এখানে থাকবো না, আমরা না থাকার কারণে হয়তোবা যারা জুনিয়র আছে তারা এই দায়িত্বটা কিভাবে নিতে হয়, এই দায়িত্বটা নিজেদের মতো থেকে এই রকম ট্যুর থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং আমরা মনে করি যে যারা ছোট আছে তারা আমাদেরকে যেভাবে সম্মান করে, আর যারা বড় আছে তারাও যেন তাদেরকে সেইভাবে স্নেহ করে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সামনে ভবিষ্যতে এর চাইতে আরো বড় একটা ট্যুরের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা কথা শুনতেছি, হয়তো একটু বোরিং হয়ে গেছে সবাই। তারপরে যাই হোক, আমি ধন্যবাদ জানাই আমার সাথে আমরা 4 জন একটা কমিটির মতো ছিলাম, সবাই অনেক পরিশ্রম করছে, কমিটির বাইরেও অনেক পরিশ্রম করছে সবাই, সবার সহযোগিতায় আজকে এই ট্যুরটা সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, তো আমাদের এই গাঁও সংঘ জন্মের পর থেকে আজকে আমাদের প্রথম হচ্ছে এই ট্যুর। হ্যাঁ, এই ট্যুরের মধ্যে আমাদের হয়তোবা আমরা চেষ্টা করছি সবকিছু ভালোভাবে করার জন্য, তারপরে হয়তোবা কারো সবাই বড় ছোট সবাই ছিল, সবাই অনেক আন্তরিকতার সাথে ঘোরাফেরা করছে যাতে কোনো সমস্যা না হয়। আমরা যারা বড়রা দায়িত্ব পালন করছে, ছোটরা সুন্দরভাবে কথা শোনার কারণে সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে হয়তোবা এর মধ্যেও কিছু মানুষের মনের মধ্যে কিছু খারাপ লাগতে পারে, কষ্ট থাকতে পারে, স্বাভাবিক বিষয়। মানুষ তো যা জন্মলগ্ন থেকে মানুষের মনের মধ্যে কষ্ট জন্ম নেয়, আবার মানুষের আবার কষ্ট থাকেও না, অনেকে আছে উপভোগ করতে। হ্যাঁ, তো এটা যাই হোক সবাই ভালোভাবে নিছে। আমি মনে করি যে আজকের এটা আমাদের একটা প্রস্তুতি ট্যুর ছিল, যে এই ট্যুরটা থেকে সামনে আমরা করতে পারবো কিনা সেটা আমরা যাচাই বাছাই করছি। হ্যাঁ, তো আজকের এই ট্যুর থেকে আমরা এতটুকু অবগত হইলাম যে আমরা সামনে ট্যুর করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সামনে ট্যুর আরো ভালোভাবে করবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর এই ট্যুরটা আমরা আসলে খুব পরিকল্পনা নিয়ে করি নাই, হঠাৎ করে হয়ে গেছে ট্যুরটা। আমরা খুব আগেও জানতাম না যে আমরা এই ট্যুরটা করবো। আমিও কি বেশি দিন হয় না আসছি বিদেশ থেকে, তো আমি জানতাম না যে আসার সাথে সাথে এমন একটা ট্যুর করতে হবে। আমরা কয়েকদিনের মধ্যে যত সুন্দর একটা ট্যুর আমরা করতে পারবো আমি নিজেও কল্পনা করে নেই। তো সবাই অনেক ধন্যবাদ যে সবাই সহযোগিতা করার কারণে এটা হয়েছে। আর যাই হোক, সবাই অনেক কষ্ট হয়েছে, সবাই অনেকের কম বয়স, এরা আসলে কালকে রাত্রে অনেকে ঘুমাইতে পারে নাই, আবার সারাদিন ঘোরাফেরা করছে। এই যে এখনো যাওয়া শেষ হয় না, আমরা তো এখনো সিলেটে আছি, তাই না? আমরা এখন যাওয়া যাতে সুন্দরভাবে হয়, কোনো রকম এলোমেলো বিশৃঙ্খলা না হয়, এটা শেষ পর্যন্ত চেষ্টা করবো। কাছারিতে নামবো, যারা বাড়িতে পৌঁছাইবো তখনই ট্যুরটা শেষ হইবে, এখন কিন্তু শেষ হয় নাই, আমরা সিলেটে আছি এখনো। তো এর জন্য আমি সবাই আবার অনুরোধ করব যে আমরা একবার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যে এই ট্যুর শৃঙ্খল ছিল, এই ট্যুরটা শেষ পর্যন্ত এরকমই থাকে, যাতে আমরা এই কাচারি বাজারে বা সামনের মিটিংও বলতে পারি যে আমরা একটা ট্যুর করছি, খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যাঁ, যাতে এটাতে কোনো বদনাম বা মানুষ কিছু বলতে না পারে যে আমার ছেলেটা নিয়ে আজকে এরকম সমস্যা হয়েছে। হ্যাঁ, এরকম যাতে কোনো কিছু না বলতে পারে। তা আমরা আমাদের এই যে যারা সিনিয়র ছিল
সবাই চেষ্টা করছে যে ছোটদেরকে আগলায় রাখা কিভাবে সুন্দরভাবে নেওয়া যায়, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে যে সবাই নিজের থেকে আন্তরিকতার সাথে কাজগুলো করছে। হ্যাঁ, তো আমি আসলে আরো বেশি কিছু বলতে চাইতাম, এখন এটা এখানে আর বলা দরকার নাই। হ্যাঁ, যদি কেউ মনের ভিতরে কষ্ট থাকে, হ্যাঁ, এটা এখানে ভুলে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই ভুলে যাবো তো। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার আর কথা বাড়াবো না, এখানে আমার বক্তব্য শেষ করলাম। আবার সবাইকে ধন্যবাদ জানাই যে সবাই এত সুন্দর একটা ট্যুর সম্পূর্ণ করার জন্য। যে কোনো একটা কার্যক্রমের মধ্যে আমরা সবাই আমরা অংশগ্রহণ করি। এই ট্যুরের মধ্যে সিনিয়র জুনিয়র যে সব সদস্য যেমন নিজের মতামত দিতে, অন্যান্য কার্যক্রম নেওয়ার ক্ষেত্রেও সব সদস্য তাদের তাদের মতামত গুলি এমনি দেয়, তাই যে সংগঠন আগায় যাচ্ছে। আর আমরা আজ যা আছি, দুদিন পরে আমরা এই পজিশনে থাকতাম না, ব্যস্ততা লাগি না, এটা একটা সংগঠনের ধারাবাহিকতা যে আস্তে আস্তে উপরে উঠে আস্তে আস্তে এক একটা দায়িত্ব এক একজনের উপরে এক এক সময় আসে। তো এই পরিপ্রেক্ষিতে পরের বার ভাতৃত্ব সুলভ ছিলাম আমরা। তো এই ট্যুরটা কিন্তু আমরা অ্যারেঞ্জ করছি সিনিয়র জুনিয়র সবাই মিলে। দেখা গেছে দায়িত্ব ছিল বিনয়, নুরুল ভাই, আমি, শওকত ভাই, আমরা এই 4 জন ছিলাম। আমরা সবাই ডিসিশন নিয়ে করছি, কারো কোনো মত ছিল না যে না এটা কিভাবে হবে না এভাবে হবে না, সবার মতামত দিয়ে সবাই সুন্দরভাবে আমরা ট্যুরটারে আলহামদুলিল্লাহ আমার কাকা দুজন কাকা দিচ্ছে 2000, এনাম কাকা দিচ্ছে 1500, আর সোহেল কাকা দিচ্ছে 5000। এটা আমরা কইছিও না, আমরা 500 কি কইলি সবার কাছে আমার এই আবদার থাকবো, এই যে এটা আমার বাৎসরিক ভ্রমণ হিসেবে একটা নামকরণ করা হয়েছে আনন্দ ভ্রমণ, প্রতি বছর এটা চলমান থাকবো ইনশাআল্লাহ। সামনে আরো সুন্দরভাবে এইবারে কি ভুল ত্রুটি হয়েছে, কোনো ভুল হয়েছে না, আমরা আবারও যদি কোনো ভুল ত্রুটি না হয়, আরো সুন্দরভাবে করা যায় এই চিন্তা ভাবনা থাকবো। আর আমি সকলের প্রতি একটা অনুরোধ থাকবো, সবসময় আমরা সবাই যেন যে কোনো সময় যে কোনো রাগারাগি হোক, যে গ্রাহক সংঘের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো। আমরা ঐক্যবদ্ধ থাকাতে কত মজা কত ভুল এটা সবাই বুঝে। আমাদের আশেপাশে কিন্তু অনেক সংগঠন আছে, তারা কিন্তু এটা ধরে রাখতে পারে না। আমাদের জায়গা থেকে অনেকেই কোনো প্রতিফলন আমরা স্থায়ীভাবে পাইতেছি না। তা আমাদের এই সংগঠনের সকলের কাছে অনুরোধ থাকবো, সবসময় আমরা যার সঙ্গে স্বার্থে, যার সঙ্গে যে কোনো একটা মিটিংয়ে যার সঙ্গে কাজে আমরা এটাকে প্রাধান্য দিব। বাড়ির যে যার যার ব্যক্তিগত ফ্যামিলিগত আমার নিজের তোর পছন্দ হইব না হইব, যার যার স্বার্থ আলাদা, কিন্তু যার সঙ্গে জায়গাটা ইচ্ছা এন আমার স্বার্থ থাকবো, যার সঙ্গে যেন একটা ছোট আমরা যে প্ল্যান করছি একটু চেঞ্জ হয়েছে প্রথম থেকে, যেহেতু আবহাওয়া প্লাস আমরা যে সময় সাপেক্ষে আসার কথা ছিল সেই সময়ের তুলনায় আমরা আগে আসছি, সেই তুলনায় আমাদের ট্যুরের প্ল্যান চেঞ্জ হয়েছে। তো আমরা দেখা গেছে যে প্রথমে গেছি পানসি রেস্টুরেন্টের পরে চা বাগানে, তো চা বাগানে যাওয়ার কথা ছিল সবার শেষে। তো আগে যাওয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সুন্দর ভিউ পাইছি, চা বাগানটা ঘুরতে পারছি, সাথে আমরা আলহামদুলিল্লাহ সাদা পাথরও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি। তারপর রাতারগুলো সবাই সুন্দর মতো উপভোগ করছে। আশা করি এখন আমাদের ট্যুরটা এখানেই সমাপ্ত। তো পরবর্তীতে আমাদের প্ল্যান অনুযায়ী ছিল যে আমরা শহরে কোথাও ভালো একটা রেস্টুরেন্টে, 5 বাই রেস্টুরেন্টে রাতের খাবারটা খাবো। তো যেহেতু আমরা আর কোথাও যাচ্ছি না বা কোথাও আর সময় কাটাবো না, তো আমরা চেষ্টা করতেছি যেন আমরা শহরে না যেয়ে এদিক দিয়ে বের হয়ে যাবো। তো ড্রাইভারের সাথে কথা হয়েছে, তো ড্রাইভার বলতেছে যে আপনারা যখন সময় নিয়ে বেরোন সমস্যা নাই, আমরা রিল্যাক্সে যাব। আমরা যাইতে পথে যে হাইওয়েতে কোনো ভালো রেস্টুরেন্ট থাকবে ওই জায়গায় নেমে আমরা রাতের খাবার খাবো, আর তার আগে যদি কোথাও চা খাওয়ার জন্য সময় পাই তাহলে আমরা চা খাবো। তো সবার সম্মতি কি? ঠিক আছে। আর ট্যুর নিয়ে কারো কোনো কথা থাকলে বলতে পারো যে এই জায়গায় এটা কমতি ছিল বা এই জায়গায় এটা ভুল হয়েছে, এই জায়গায় এটা হলে আরো ভালো হইতো, এটা